মুসাফির কোম্পানিগঞ্জে ঘটে যাওয়া এক নির্মম ঘটনা। আমরা লজ্জিত, এই জাতি মানুষ হব কবে? মেয়ে মানুষ কোথাও নিরাপদ নয়। নিজের স্বামী শারীরিক নির্যাতনের পর মেয়েটিকে হত্যা করে। সকাল থেকে তাদেরকে যতবারই জিজ্ঞেস করা হয়েছিল, তারা সবাই বলছিল কেউ হসপিটালে ছিল, কেউ বাজারে ছিল, আবার কেউ ডাক্তারের কাছে গিয়েছে। অথচ সেই গৃহবধূকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। আবার এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গৃহবধূর স্বামী, শ্বশুর এবং শাশুড়ি। যে মেয়েটিকে হত্যা করা হয়েছিল, মেয়েটির ফুটফুটে দুইটা ছেলে সন্তান ছিল। একটি ছেলের বয়স সম্ভবত 5 বছর, আরেকটি ছেলের বয়স মাত্র 7 মাস। এই দুইটা সন্তানের মায়া পর্যন্ত করল না শ্বশুর, শাশুড়ি এবং সেই ছেলেটি, মেয়েটির স্বামী, সেই স্বামী দুইটি সন্তানের মায়া পর্যন্ত করল না। পরে সব কিছু তদন্ত করার পরে জানতে পারে যে এই মহিলাটিকে শারীরিক নির্যাতন করে মহিলাটির স্বামী এবং শ্বশুর এবং শাশুড়ি এরা নিজেরাই মহিলাটিকে হত্যা করে। যখন ঘটনাটির সত্যতা যাচাই করা হয়েছিল, তখন মহিলাটির শ্বশুরকে সেখানের জনগণ, এলাকাবাসী ধরে পুলিশের হাতে দিয়ে দেয় এবং মহিলাটির স্বামী এবং শাশুড়ি এখনও তারা পলাতক। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পুলিশের হাতে দিয়ে দিল, কি করবে? পুলিশ নিয়ে গেল, আসল হত্যাকারীকে কিন্তু ধরতে পারলো না, তাহলে কি করবে? শ্বশুর কি জেল খাটবে বা শ্বশুরের কি বিচার হবে? আসলে কি আইনের মাধ্যমে বিচার করা সম্ভব? একটি বিষয়, আমি ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা যখন আমাদের সন্তান, আমাদের বোন, এদেরকে যখন আমরা বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করি, তখন একজন মানুষও বলে না যে ছেলেটা ভালো কিনা, কিন্তু সবাই বলে ছেলেটি কি করে, ছেলেটি বিদেশ থাকে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ছেলেটির বাড়ির পরিস্থিতি কি, আর্থিক অবস্থা কেমন, এগুলোই কিন্তু আমরা জিজ্ঞেস করি। কিন্তু ছেলেটি কোটিপতির ছেলে, কিন্তু ছেলেটি কি আসলে ভালো? ছেলেটি কি আসলে ভালো? আমরা এগুলো কখনো চিন্তা করি না, এগুলো কখনোই এই প্রশ্নগুলো করি না। আমরা চিন্তা করি যে ছেলেটির কত টাকা আছে, ছেলেটি আসলে কি পয়সাওয়ালার ছেলে কিনা। ব্যাস, যদি পয়সাওয়ালার ছেলে হয়ে থাকে, তখন আমাদের আর কোনো প্রশ্ন থাকে না। ঠিক আছে, বিয়ের দিন তারিখ দিয়ে দিন, এটাই। কিন্তু আমরা ভাবি না যে আপনার আদরের সন্তানটিকে আপনি বিয়ে দিচ্ছেন, কার সাথে বিয়ে দিচ্ছেন, সেই ছেলেটি আসলে কেমন, তার চরিত্র কেমন, সে কি আসলেই ভালো কি না, এগুলো আমরা কখনোই চিন্তা করি না। একটা মেয়ে যতটাই খারাপ হোক না কেন, একটা মেয়ের সাথে আপনার সাথে মনমালিন্য হতেই পারে, শ্বশুর শাশুড়ির সাথে হতেই পারে। এক জায়গায় এক ঘরে বসবাস করলে সেখানে মনোমালিন্য হতেই পারে। আমি বলবো যে অপরাধীকে দ্রুততম গ্রেপ্তার করা হোক এবং পুরো কোম্পানিগঞ্জবাসীর দাবি এই অপরাধীকে কঠিন শাস্তি দেওয়া হোক।